যে পশু প্রাণীগুলো আছে, মা পশুগুলো আছে, দেখবেন ওই পশুগুলোর তাদের বাচ্চাদের প্রতি কি পরিমাণে মহব্বত। মুরগি, আপনারা তো মুরগি পালেন, দেখবেন যখন মুরগির বাচ্চাগুলো হয়, ওই মা মুরগিটা ওই বাচ্চাগুলোকে, সবগুলো বাচ্চাগুলোকে কি হয় পাটনার নিচে জমা করে রাখে। তখন যদি কোনো সিল বা কাউয়া যদি এসে আক্রমণ করতে চায় কোনো বাচ্চার উপর, ওই মা মুরগিটা এমন ভাবে দৌড়াতে থাকে আর চোখগুলো বড় বড় করে দেয়, এমন ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে ওই সিল কাছে আসা সাহস পায় না। অনেক সময় দেখেছি ওই বাচ্চাদের কাছে যদি কোনো মানুষও যায়, মুরগির বাচ্চাদের কাছে, ওই মানুষটাকে সহ দৌড়াতে থাকে। একটা মুরগি এত মায়া, এত মহাব্বত, এত বেশি মায়া মহাব্বত এই মাদের অন্তরে দিয়েছেন। তারপরেও আমরা অনেকেই, আমাদের অধিকাংশ সন্তান মা বাবার কথা শুনে না। বড় দুর্ভাগ্য ওই সন্তানের। বলতেছিলাম ওই জাহিলিয়াতি যুগের ঘটনা। বাবা যখন জিজ্ঞাসা করলেন এই কন্যা সন্তানটাকে, জিজ্ঞাসা করার পর মা উত্তর দিলেন এটা আপনার মেয়ে। এ কথা বলার সঙ্গে সঙ্গে বাবা চোখ কপালে উঠে গেছে, বলে হাই হাই, কি হইল এটা আমার? এখন আমি মানুষের সঙ্গে আমি আমার চেহারা দেখাবো কিভাবে? কিভাবে আমি মানুষের সামনে আমি চেহারা দেখাবো? এটা কি হলো আমার? আর তুমি এই মেয়েকে এত বড় করেছো কিভাবে? এটা তো আমার জন্য বড় লজ্জাদায়ক বিষয়। বাবা হতাশ হয়ে গেলেন। তারপর মানুষের ভয়ে, মানুষ কি বলবে, জনগণ কি বলবে, এই ভয়ে, মানুষের ভয়ে ফুট করে কন্যা সন্তানটাকে নিয়ে চলে গেলেন এক মরুভূমিতে। মরুভূমিতে যাওয়ার পর নির্দিষ্ট জায়গা বালু, কবরের মতো খনন করলেন, কবরের মতো। মেয়েটা কিন্তু জীবিত, ফুটফুটে সন্তান, 4 থেকে 5 বছর বয়সের একটা মেয়ে। ওই মেয়েটাকে নিয়ে যখন ওই মরুভূমিতে চলে গেলেন, মরুভূমিতে যাওয়ার পর মেয়েটার জন্য কবর খনন করলেন, কবর। ওই সময় প্রতিটা বাবা এই কাজগুলো করতেন। কন্যা সন্তান যখন 3-4 বছর বয়সে উপনীত হতেন, তখন এই মেয়ে সন্তানগুলোকে জীবিত কবর দেওয়া হতো। জীবিত, মৃত নয়, জীবিত অবস্থায় তাদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। ওই বাবা জাহিলিয়াতের ওই বাবা ওই মেয়েটাকে নিয়ে মরুভূমিতে চলে গেলেন। মরুভূমিতে যাওয়ার পর একটা কবর খনন করলেন। ওই মেয়েটা এত সুন্দর ছিল, এত ফুটফুটে ছিল, এত কিউট ছিল। বাবার সঙ্গে সঙ্গে মেয়েটা ওটার বাবার সাথে কাজ করতেছে, হেল্প করতেছে। মেয়েটা কখনো বুঝতে পারে নাই আমার বাবা কেন আমাকে এত দূরে নিয়ে আসছে। এত দূরে নিয়ে আইসা যে আশেপাশে কোনো মানুষ নাই, কোনো কিচ্ছু নাই, মরুভূমি, মরুভূমি, ওইখানে কেন আমার বাবা কবর খনন করছে, গর্ত করছে, কেন করছে? মেয়েটা জানে না, মেয়েটা বুঝে নাই। গর্ত করার পর ওই গর্ত থেকে যখন বাবা গর্তের ভিতরে নেমে গর্ত থেকে মাটিগুলো উপরে আনতেছে, মেয়েটা লাফ দিয়ে বাবার সাথে মাটিতে নেমে গিয়েছে। বলতেছে বাবা তুমি একা একা কষ্ট করতেছো, আমিও তোমার সঙ্গে মাটি উঠাবো। ওই জাহিলিয়াতের যুগের মানুষগুলো এত নিকৃষ্ট ছিল, এত নিকৃষ্ট। বাবার সঙ্গে ছোট মেয়েটা ওই গর্তের কাজ করলেন, মাটিগুলো উঠালেন।
তারপরে ওই নিকৃষ্ট বাবার একটু মায়া লাগলো না এই কারণে যদি এই মেয়েকে লালন পালন করিয়া বড় করে তাহলে এলাকার মানুষ তাকে বড় খারাপ নজরে দেখবে, বলবে এ কথা যে তোমার উপরে ভগবানের লানত আছে, এজন্য তোমার মেয়ে সন্তান হয়েছে। এই ভয়ের কারণে ফুটফুটে মেয়েটাকে নিয়ে জীবিত অবস্থায় দাফন করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। মেয়েটা চিৎকার করতেছে বাবা বাবা বলিয়া চিৎকার করতেছে, মাকে ডাকে বাবাকে ডাকে, কিন্তু ওই নিকৃষ্ট বাবা নিজের সম্মানের দিকে তাকাইয়া, নিজের মান সম্মানের দিকে তাকাইয়া মেয়েটাকে জীবিত অবস্থায় দাফন করে দিয়েছে। এই ছিল জাহিলিয়াতের অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, হিসাব দিতে হবে ওই বাবাকে, কেন আমার ওই বান্দিগুলোকে, কেন ওই মেয়েগুলোকে জীবিত অবস্থায় কবর দেওয়া হতো। এমন একটা দুইটা ঘটনা নয়, এমন বহু কন্যা সন্তানের ঘটনা রয়েছে যে কন্যা সন্তানগুলোকে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। জীবিত অবস্থায় সন্তানগুলোকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। এই ছিল জাহিলিয়াতের অবস্থা। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দুনিয়াতে আসার পর শুধু মানুষ নয়, গোটা দুনিয়ার জন্য রহমত, গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত নিয়ে আসলেন, রহমত, গোটা দুনিয়ার জন্য রহমত। যখন এসে দেখে জাহিলিয়াতের জামানায় এই কঠিন অবস্থা, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো সহ্য করতে পারে নাই। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত কার্যকলাপ চলছে, আজকে থেকে এই সমস্ত সবকিছু বাড়াইয়া দিলেন নারী জাতির মর্যাদা। কি পরিমাণে বাড়াইয়া দিলেন! পুরুষের থেকেও মর্যাদা বেশি নারীদেরকে বাড়াইয়া দিয়েছে। শুধু তাই নয়, ওই জাহিলিয়াত যুগের অবস্থা এমন কঠিন ছিল, এমন খারাপ ছিল, তারা উলঙ্গ অবস্থায় আল্লাহর কাবা ঘরকে তারা তওয়াফ করতেন। উলঙ্গ অবস্থায় কাবা ঘর তওয়াফ করতেন। কেন করতেন? তাদের কোনো মুরব্বী ছিল না। নবী চলে যাওয়ার পর, আমাদের নবী আসার আগ পর্যন্ত 600 বছর খালি ছিল, কোনো নবী ছিল না, কোনো মুরব্বী ছিল না। ওই খালি সময় সব মানুষগুলো আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর বিধিবিধানগুলো ভুলে গিয়েছে। কোনো ভালো কোনো মানুষ ছিল না যারা মানুষদেরকে, উম্মতদেরকে বুঝাইয়া দিনের প্রতি আনবে। সব মানুষগুলো উলঙ্গ হইয়া পবিত্র কাবা, রব্বে কাবা, যেখানে রবের ঘর, আল্লাহর ঘর, ওখানে তারা উলঙ্গ অবস্থায় তওয়াফ করতেন। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো, কেন তোমরা এই উলঙ্গ অবস্থায় কাবা শরীফ, পবিত্র কাবা ঘর তওয়াফ করো, তারা উত্তর দিতেন, দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়েছি আমাদের কোনো কাপড় ছিল না, উলঙ্গ অবস্থায় আসছি। আবার যখন দুনিয়া থেকে চলে যাইব তখন উলঙ্গ অবস্থায় যেতে হবে, কোনো কাপড় ব্যতীত কোনো কাপড় নিয়ে যেতে পারবো না। মাঝখানে এই সময়টা কেন কাপড় ব্যবহার করব? দেখবেন, ওই জাহিলিয়াতের যুগের সময় যেমন একদল ছিল, তারা এই ফতোয়া দিয়েছিল, দুনিয়াতে আমরা আসছি উলঙ্গ অবস্থায়, যাব উলঙ্গ অবস্থায়, তো কাবা ঘর তওয়াফ করব উলঙ্গ অবস্থায়, তো সমস্যা আছে। দেখবেন বর্তমানে জামানায় কিছু ভণ্ড আছে, ভণ্ড পীর আছে, নাম হচ্ছে ল্যাংটা বাবা। ঢাকা শহর সহ আশেপাশে অনেক জায়গায় এরকম মাজার আছে, ল্যাংটা বাবার মাজার।
ওই বাবা ল্যাংটাকে জিজ্ঞাসা করা হয়, কেন তুমি কাপড় ছাড়া বস্ত্রবিহীন কেন তুমি চলাফেরা করো? ওই বাবা উত্তর দেন, দুনিয়াতে যখন আসছি কাপড় ছাড়া আসছি, কোনো কাপড় নিয়ে আসি নাই। আবার যখন দুনিয়া ছেড়ে চলে যাইব, কোনো কাপড় থাকবে না কাপড়ের কাপড় ব্যতীত। এই জন্য মাঝখানের সময়টা কেন কাপড় ব্যবহার করব? এই হলো বর্তমানের অবস্থা। বলতেছিলাম জাহিলিয়াত যুগের অবস্থা, তারা উলঙ্গ অবস্থায় কাবাঘর তওয়াফ করতো, এমন নিকৃষ্ট হয়ে গেছেন। এই নিকৃষ্ট হওয়ার কারণ একটাই, তাদের কোনো মুরব্বী ছিল না। এজন্যই আমাদের উচিত, আমরা যারা আলেম না, যারা কোরআন হাদিস বুঝি না, আমাদের এই ওয়াজ মাহফিলগুলোতে এসে এই কোরআনের আলোচনা শোনা। যদি কোরআন অনুযায়ী আমল না করি তাহলে তো আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। এই দুনিয়াতে আসা আমাদের ব্যর্থ। আমরা আমাদের যেতে হবে ওই জাহান্নামে, আর জাহান্নামে আমরা মানুষ, ওই জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। যে কথা বলতেছিলাম, আমার আপনার নবী গোটা দুনিয়ার জন্য রহমত নিয়ে আসলেন। জাহিলিয়াতের এই অবস্থা দেখে আমার আপনার নবী বললেন, আজকে থেকে এই সমস্ত সবকিছু বাড়াইয়া দিলেন না জাতির মর্যাদা। কি পরিমাণে বাড়াইলেন? নবী বলেন, যদি কোনো মায়ের একটা মেয়ে থাকে, একটা কন্যা সন্তান থাকে, তাহলে ওই কন্যা সন্তানটা যদি একটা কন্যা সন্তান থাকে, তাহলে ওই মা জান্নাতি। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলতেছেন, যদি কোনো মায়ের একটা কন্যা সন্তান হয়, একটা কন্যা সন্তান থাকে, তাহলে ওই মা জান্নাতি। আর নবী আসার আগের অবস্থা কেমন ছিল? কন্যা সন্তান হলেই মনে করতো দুর্ভাগ্য। তো বর্তমান জামানা দেখবেন এমন বাবা আছে, অনেক আছে, ঢাকা শহরেও আছে। কয়েকদিন আগে আমি যে মাদ্রাসায় থাকি, মাদ্রাসার ইফতারখানা যেখান থেকে ফতোয়া দেওয়া হয়, ওখানে এক মা আসছে, আয়েশা বলতেছে, হুজুর দেখেন ঘটনাটা একবারে জাহিলিয়াতের যুগের সাথে একদম খাপ খায়, মিলে যায়। বলতেছে, হুজুর আমার 5টা মেয়ে সন্তান। হুজুর বলতেছে, মাশাআল্লাহ, ভালো, 5টা মেয়ে সন্তান, তো আপনি জান্নাতি? বলে, হুজুর একটা দুঃখের বিষয় আপনার কাছে আসছি। কি? বলতেছে, আমি আরেকটা সন্তানের মা হতে যাচ্ছি। হুজুর বলে, তো আরো ভালো সন্তান, আলহামদুলিল্লাহ। বলছে, হুজুর কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমার স্বামী আমাকে বলে দিছে, যদি 4টা কন্যা সন্তান, আমার 5 নম্বর সন্তানটা যদি কন্যা হয়, তাহলে আমি আমাকে তালাক দিয়ে দিল, তালাক দিয়া ছেলেকে একটা বিয়ে করব। এই হলো অবস্থা, বাস্তব ঘটনা, এটা আমাদের জামানার অবস্থা। এখন ওই বাবা কেন এত রাগ? মেয়ে সন্তান হলে কেন এত রাগ হয়? রাগ হওয়ার পিছনে কারণ একটাই, আমাদের যেটা মনে হয়, ঢাকা শহর যেহেতু, ওই বাবা যখন বিবাহ শাদী করেছে, বিবাহ শাদী করার পর সে যৌতুক নিয়েছে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা বা আরো বেশি। এটা তো আমাদের এই এলাকা অঞ্চল, এই গ্রাম অঞ্চলে দেওয়া হয়। যখন বিয়ে করছে, যখন সে যৌতুক নিয়েছে 10 লাখ টাকা, 10 লক্ষ টাকা যৌতুক নিয়ে আসে বিয়ে করছে। বিয়ে করছে, এখন তো মেয়ে সন্তান লালন পালন করতে করতে বহু সময় লাগবে, প্রায় 20 বছর লাগবে। 12 বছর পরে তো জামানা চেঞ্জ হয়ে যায়, এক যুগ পার হয়ে যায়। তো 2 যুগ যখন পার হয়ে যাবে, ওই বাবা যখন বিবাহ করছে 10 লক্ষ টাকা সে যৌতুক নিচ্ছে, ওই মেয়েগুলোকে লালন পালন করার পর যখন এই মেয়েগুলোকে বিবাহ দিবে, তখন তারা তো ওই মেয়েগুলোকে বিবাহ দেওয়ার সময় এক একটা জামাইকে, আগে তো ছিল 10 লাখ, এখন তো জামানা আরো লম্বা হয়েছে, 20 বছর পরে তো আরো বেড়ে যাবে, ডিজিটাল যুগ, তখন তো তার দিতে হবে 20 লক্ষ করে। এই জন্য ওই বাবা বড় কষ্ট, সে মেয়ে সন্তান সহ্য করতে পারে না।
ছেলে সন্তান হইলে বাজারে যে ভালো মিষ্টি আছে ওটা নিয়ে আসে, আর মেয়ে সন্তান হইলে মুখটাকে একবার অন্ধকার বানাইয়া বাজারে যে পচা জিলাপি যেগুলো আছে এগুলো আমরা বিতরণ করে। বাস্তব ঘটনা এগুলো চলতেছে। নবী কি সুসংবাদ দিয়েছেন, যার একটা মেয়ে সে মা জান্নাতি। এই সুসংবাদ শোনার পর নবীর এক সাহাবী দৌড়াইয়া চলে আসছেন। সাহাবীরা ছিল সরল সোজা, আমাদের মতো এত ফেরামার্কা ছিল না। সাহাবীরা ছিল সরল সোজা। যারা জান্নাতি মানুষ তারা থাকে সরল সোজা, তারা সরল থাকে। আর আমাদের জামানার মানুষগুলো সরল সোজা তো দূরের কথা, যদি নামাজের জন্য দাওয়াত দেওয়া হয় দাঁড়িয়ে নেই কাইটে সাদা হয়ে গেছে, নামাজের দাওয়াত দিলে নামাজ কি করবো চিন্তাই পাচ্ছে না। ওই দিন এক করে বললাম পাপা দাঁড়িয়ে তো খাইতে গেছে, রাতও করে গেছে, আর দুনিয়াতে থাকবে নামাজ টামাজ করা দরকার না, পারবে না, নামাজ কি করবো চিন্তাই তো পাচ্ছে না। এই হলো আমাদের জামানার অবস্থা। নবী যখন সুসংবাদ দিয়েছেন যে মায়ের একটা কন্যা সন্তান, সেই মা জান্নাতি, সেই বাবা জান্নাতি, এই সুসংবাদ শোনার পর নবীর এক সাহাবী দৌড়ায় চলে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যে যার একটা কন্যা সন্তান থাকবে সে জান্নাতি, সে মা জান্নাতি, সে বাবা জান্নাতি। আমার তো দুইটা কন্যা সন্তান, একটা কন্যা সন্তান থাকলে জান্নাতি, আমার তো দুইটা, আমার জন্য কি একই হুকুম, একই সুসংবাদ? বলে তোমার জন্য তো সুসংবাদ আরো বেশি। আরেকজন চলে আসলেন দৌড়াইয়া, সরল সোজা সাহাবী চলে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সুসংবাদ দিয়েছেন যার একটা কন্যা সন্তান সে বাবা মা জান্নাতি। দ্বিতীয়বার সুসংবাদ দিয়েছেন যার দুইটা সেও জান্নাতি। আমার তো তিনটা কন্যা সন্তান, আমার কি অবস্থা? বলে তুমিও জান্নাতি, কিন্তু শর্ত হলো এই কন্যা সন্তান গুলোকে সুশিক্ষায় শিক্ষিত করে একটা উপযুক্ত সুশিক্ষায় শিক্ষিত করে একটা উপযুক্ত পাত্রর কাছে যদি তুমি তুলে দিতে পারো তাহলে তুমি জান্নাতি। সুশিক্ষায় শিক্ষিত করে যদি ভালো একটা ছেলের কাছে তুলে দিতে পারো তাহলে তোমার জন্য জান্নাত। বলেছেন কি সুশিক্ষায় শিক্ষিত করা? সুশিক্ষা শুধু মাদ্রাসায় পড়ালেখা এটাই বোঝায় না। আলহামদুলিল্লাহ, আমার তো অনেক ভালো লাগে যে এই মসজিদ মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতি যখন শুনেছি, যখন আমার প্রিয় মহাব্বতের ভাই রফিকুল ইসলাম, আমার অনেক মহাব্বতের ভাই, তার মহাব্বতে আজকে এখানে আসা। আমি জানতাম না যে এখানে সুন্দর একটা প্রতিষ্ঠান তিনি করেছেন। কথা মনে রাখবেন, সুশিক্ষিত, সুশিক্ষা, নবী বলেছেন সুশিক্ষা। সুশিক্ষায় শিক্ষিত করে যখন তুমি উপযুক্ত একটা পাত্র তুলে দিবা তখন তুমি বাবা মা তুমি জান্নাতি। তো সুশিক্ষা বলতে কি বোঝায়? আপনি ওই ছোটবেলায় মাদ্রাসায় ভর্তি করায়া একবার দাওরা পর্যন্ত পড়াইবেন, এটা কি সুশিক্ষা? হ্যাঁ, অবশ্যই এটা সুশিক্ষা। কিন্তু এখানে যে সিস্টেমটা করেছেন আলহামদুলিল্লাহ, ঢাকায়, আমাদের ঢাকায় অধিকাংশ জায়গায় সব করতে গেলে সব জায়গায় এই সিস্টেমটা চালু করা, যেটাকে বলে কিন্টার গার্ডেন, মডেল প্রতিষ্ঠান, মডেল মাদ্রাসা বলা হয়। এই সিস্টেমটা এই গ্রামের মধ্যে এমন একটা সিস্টেম করা, এটা আসলে অনেক বড় একটা জ্ঞানের বিষয়। আমার ভাই, আমার কমিটির ভাইরা যারা আছে তারা যে সুন্দর একটা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছেন, এটা অত্র এলাকার আশেপাশে অত্র এলাকার মানুষের খুব সুন্দর একটা সৌভাগ্যের বিষয়। আপনি যদি আপনার সন্তানকে এই মাদ্রাসায় পড়ান, 5 বছর পড়ার পর আপনি নিয়ে ওই হাই স্কুলে 6-এ ভর্তি করতে পারবেন। যদি চান আপনি আপনার সন্তান, আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানাবেন, তাহলে যদি ডাক্তার বানাতে চান এখানে 5 বছর পড়ার পর আপনি নিয়ে হাই স্কুলে 6-এ ভর্তি করতে পারবেন। লাভটা কি হলো এখানে 5 বছর পড়ানোর কারণে? হ্যাঁ, লাভ হলো এটাই, এখানে 5 বছর পড়ানোর পর
নামাজের জন্য যেটা প্রয়োজন শুধু নিজে নয়, সে ইমামতি করতে পারবে এই 5 বছর এখানে পড়ার পর। 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ হচ্ছে যখন আপনি মারা যাবেন, আপনি মুসলিম, আপনি মারা যাওয়ার পর ওই অন্য অন্য ধর্মের মতো আপনাকে নিয়ে পুঁতে দেওয়া হবে না, পুড়ে দেওয়া হবে না, বাসিয়ে দেওয়া হবে না। আমরা মুসলিম, আমাদের সিস্টেম আছে, আমাদের নিয়ম আছে, আমাদের ধর্ম আছে, আমাদের নবী আমাদেরকে শিখাইছেন, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে শিখাইছেন, আমাদের সিস্টেম অনুযায়ী আমাদেরকে জানাজা করা হয়। সুতরাং আপনি যদি এখানে পড়ান 5 বছর, 5 বছর পড়ানোর পর আপনি যদি আপনার সন্তানকে পুলিশে বানান, ওই পুলিশ আইসা আপনার জানাজা করাতে পারবে। এই প্রথম শিক্ষা যদি এখান থেকে 5 বছর আপনার পড়ানো শিক্ষায় শিক্ষিত করে। যদি চান আপনি এমবিবিএস ডাক্তার বানাবেন, 5 বছর এখানে পড়ানোর পর যখন আপনি স্কুলে নিয়ে পড়াইবেন, ওই স্কুলে পড়ার পর সে ডাক্তার হলেও আপনার জানাজা সে পড়াইতে পারবে। এর থেকে সুন্দর সিস্টেম কি লাগে? বাহিরে অঞ্চলেও পাকিস্তান, সৌদি আরব, মিশর, বিভিন্ন দেশ কান্ট্রি, ইসলামিক কান্ট্রি যেগুলো আছে সেইখানেও এই একই সিস্টেম, এরকম সিস্টেম চালু করা। সেই সিস্টেমে চালু করেছেন আপনাদের এই মাদ্রাসায়। এই কথা কেন বললাম? নবী বলেছেন যে যার 1টা মেয়ে বা 2টা মেয়ে বা 3টা মেয়ে বা এর থেকে বেশি সুশিক্ষায় শিক্ষিত করে যখন উপযুক্ত ছেলের কাছে আপনি তুলে দিবেন, তখন আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। আর আগের জামানায় কি ছিল? মেয়ে সন্তান হলেই তাকে জীবিত পুঁতে দেওয়া হতো, এত নির্দিষ্ট জামানা ছিল। আমার আপনার নবী এসে সব কিছু পাল্টিয়ে দিলেন। আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলেন যে কেন তোমরা এই সন্তানগুলোকে তোমরা দাফন করে দাও, জীবিত অবস্থায় তোমরা দাফন করে দাও। অবশ্যই এই বিষয়ে তোমাদেরকে সাবধান করতে হবে। আমার আপনার নবী এসে এই জাহিলিয়াত উঠিয়ে দিয়েছেন। এত মুহাব্বতের নবী আমি আপনার নবী, আমার আপনার নবী। তো বলতেছিলাম প্রতিষ্ঠানের কথা, সুশিক্ষায় শিক্ষিত আপনি এখানে পড়াবেন, এখানে পড়ানোর 5 বছর পড়ানোর পর দেখবেন আপনার সন্তান কোরআন পড়তে পারতেছে, হাদিস পড়তে পারতেছে, মানুষকে নিয়ে তালিমও করতে পারতেছে। এখন যদি আপনি চান আপনার কিতাবখানা পড়ে আলেমা বানাবেন মেয়েটাকে, হ্যাঁ এটাও আপনি পারবেন, এটা তো আরো উত্তম। এজন্য শুকরিয়া, সবারই ভাগ্যের বিষয় এই প্রতিষ্ঠানের জন্য। তো বলতেছিলাম মেয়ে সন্তানের লালন পালনের কথা। 2 নম্বরের কথা বলতেছিলাম মহিলাদের জন্য, নারী জাতির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন 4টা। নারী জাতির জন্য 4টা সুসংবাদ। তাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা খুব সহজ করে দিয়েছেন, তাদেরকে সম্মানও বেশি দিয়েছেন, মর্যাদাও বেশি দিয়েছেন, তাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তাও সহজ করে দিয়েছেন। তারা দামি জাতি, নারী হচ্ছে দামি। একটা কথা মনে রাখতে হবে, দামি খাবার, ভাত তো আমরা সবসময় খাই, ভাতের থেকে বিরিয়ানি আমাদের কাছে একটু দামি, একটু বিএপি মনে হয়, একটু উন্নত মনে হয়। দেখবেন ভাত আর বিরিয়ানি, ভাত যখন পচে যায় এতটা দুর্গন্ধ সৃষ্টি হয় না, ওই বিরিয়ানির পচতে যতটা দুর্গন্ধ সৃষ্টি হয়। বাস্তব কথা। নারী জাতি হচ্ছে দামি জাতি, আল্লাহ তাদেরকে সম্মান দিয়েছেন, তাদের বিষয়ে কোরআনের মধ্যে অনেক জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী জাতি, তোমরা ওই জাহিলিয়াতি যুগের মতো চলাফেরা করো না। তারা যেভাবে উলঙ্গ অবস্থায় চলাফেরা করত, এবং তোমরা তোমাদের ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকো। তোমরা ওই জাহিলিয়াতি যুগের মহিলাদের মতো তোমরা চলাফেরা করো না। জাহিলিয়াতি যুগের মহিলাদের মতো তোমরা চলাফেরা করো না। তোমরা তোমাদের ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকো। তোমাদেরকে বানানো হয়েছে ঘরের কাজের জন্য, আর তোমাদের পুরুষদেরকে বানানো হয়েছে বাহিরের কাজের জন্য। এখন প্রশ্ন আছে, হুজুর আপনি যে বলেছেন নারী জাতিকে ঘরে থাকার আদেশ দিয়েছেন, বাহিরে যেতে নিষেধ করেছেন, অনেকের তো স্বামী নাই, স্বামী মারা গিয়েছে, তালাকপ্রাপ্ত মহিলা, সন্তান নাই,
রোজগার করার জন্য, রিজিকের তালাশ করার জন্য আমার তো কাজ করতে হবে, ব্যবসা করতে হবে, আমার চাকরি করতে হবে। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্দরভাবে হাদিসের মধ্যে আলোচনা করেছেন, হ্যাঁ অবশ্যই তোমরা বাহিরে যেতে পারবা, অবশ্যই তোমরা চাকরি করতে পারবা, অবশ্যই তোমরা ব্যবসা করতে পারবা, কিন্তু সেটা কিভাবে? তোমাদের মন চাই নয়, তোমাদের ইচ্ছা মতো নয়। তোমাদের জন্য যে পর্দার ব্যবস্থা করা হয়েছে, এই পর্দার ভিতরে থেকে আল্লাহর আদেশ মেনে, আল্লাহর নিয়ম মানে নবী যেভাবে শিখাইছেন সেভাবে তোমরা চলাফেরা করতে পারবা, তোমরা বাহিরে বের হতে পারবা, কোনো সমস্যা নাই। তবে পর্দা মেনটেন করা যাবে না। পর্দার ভিতরে থেকে নারী তুমি সবকিছুই করতে পারবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী জাতি যদি 4টা কাজ করে তাহলে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা। নারী জাতি মা বোনেরা যদি 8টা কাজ করে, মা বোনেরা যদি 4টা আমল করে, 4টা কাজ যদি ঠিকঠাক মতো আদায় করে, তাহলে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা। জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে তারা, জান্নাতের 8টা দরজার মধ্যে হতে যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনেন, 4টা কাজের মধ্যে প্রথম নাম্বার কাজ হলো সালাত, প্রথম নাম্বার কাজ হলো নামাজ। নামাজ এতটা গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ হচ্ছেন সমস্ত ইবাদতের ভিত্তি, সমস্ত ইবাদতের মূল হচ্ছে নামাজ। দুনিয়াতে এত শক্ত, এত বড়, এত উঁচু বিল্ডিং যখন করে, ওই বিল্ডিং এর ফাউন্ডেশন মাটির নিচে থেকে যে ফাউন্ডেশন তোলা হয়, মাটির নিচ থেকে যে পিলার গুলো তোলা হয়, সেগুলো হচ্ছে মেন। ওই ফাউন্ডেশন যদি ভালো না হয়, 2 নাম্বার হয়, তাহলে ওই বিল্ডিং যতই উঁচা আপনি করেন না কেন, এক সময় সেটা ধসে পড়ে যাবে। এই ফাউন্ডেশন যদি ভালো হয়, মাটির নিচে যদি ওই জায়গাটা আপনি, ওই কলমগুলো যদি আপনি ভালোভাবে করেন, তাহলে আপনার জীবন সুন্দর। সমস্ত ইবাদতের ভিত্তি হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ আদায় করে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, সুন্দরভাবে নামাজ আদায় করে, ওই ব্যক্তির জীবন সুন্দর। ওই ব্যক্তির জন্য বহু সুসংবাদ রয়েছে। নামাজ যে সহি সালামতে আদায় করবে, তাদের জন্য বহু সুসংবাদ কোরআন এবং হাদিসে বর্ণিত আছে। আমার মা বোনেরা, প্রথমে আপনাদের 4টা সুসংবাদ থেকে প্রথমে সুসংবাদ, প্রথমে আপনাদের করণীয় হচ্ছে নামাজ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন নামাজের কথা। আমার মা বোনেরা, একটা জিনিস ভালোভাবে খেয়াল করবেন, আপনারা সংসারের কাজে ব্যস্ত হয়ে নামাজের মধ্যে বেশি গাফলাত। বাস্তব আমার মা বোনদের বিষয়ে যে কথা, আপনাদের সকলের ক্ষেত্রে একই কথা। নামাজ, এই নামাজটা আমাদের ঠিকঠাক মতো আদায় হয় না। বাস্তব দেখা যায় সংসারের কাজ করতে করতে এমনি তো একটু মা বোনেরা অলস থাকে, অলস। বাস্তবে তারা একটু অলস থাকে, আর কাজ করতে করতে শরীরটা ঘেমে যায়, ক্লান্ত চলে আসে, তখন দেখা যায় ঠিক মতো নামাজটা করা হয় না। এজন্য নামাজের বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছেন। প্রথম নাম্বার কাজ হচ্ছে নামাজ। কিতাবের মধ্যে এক ব্যক্তির ঘটনা আসছে, এক মেয়ে, যুবতী মেয়ের এক ঘটনা আসছে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক মেয়ে, যুবতী এক মেয়ে, শুধু যুবকদের পিছনে ঘোরাফেরা করে, যুবকদের পিছনে জিনা করে। এক বোন, যুবতী এক বোন যুবকদের পিছনে ঘুরে আর জিনা করে। এলাকার মানুষ সেটাকে ফলো করছে, খেয়াল করছে। খেয়াল করার পর
হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহর বড় ওলি ছিলেন, বড় ওলি মুসলমানের বুজুর্গ ছিলেন। বলতেছেন, হাজী সাহেব, ওই মেয়েটা তো জিনা করে, জিনা, অল্প বয়সে একটা মেয়ে জিনা করে। মেয়েদের মন হচ্ছে নরম, তারা যদি কোরআন হাদিসের আলোচনা যারা মাহফিল শুনে তাদের মনটা আল্লাহর দিকে ধাবিত হয়ে যায়। আর যখন তারা কোরআন হাদিস বাদ দিয়ে কোরআন শুনে না, হাদিস শুনে না, ওয়াজ মাহফিল শুনে না, শুধু ওই বিভিন্ন গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের গান শুনে বিভিন্ন ছবি নাটকের দিকে আসক্ত হয়ে যায়, তখন ওই নাটকের মধ্যে যে কাহিনীগুলো চলে, প্রেম প্রীতির কাহিনীগুলো চলে, এই প্রেম প্রীতির কাহিনীগুলা ওই মেয়েগুলো তাদের ভিতরে এগুলো বাস্তবায়ন করে। বাস্তব এই ডিজিটাল যুগের কথা আর কি বলবো, বড় কষ্ট লাগে। আমার মা, আমার বোনদের কথা মনে হয়, ক্লাস 6, 7, 8 এর মেয়েগুলা তারা বিভিন্ন রিলেশনের সাথে জড়িত। নাউজুবিল্লাহ, এটা বাস্তব। আজকে স্কুলগুলোর ভিতরে দেখা যায় শুধু জোড়ায় জোড়ায়, নদীর পাড়ে গেলে দেখা যায় জোড়ায় জোড়ায়, বিয়ে হয় নাই কিন্তু জোড়া। এই জিনা এত পরিমাণে বেড়ে গিয়েছে, এত পরিমাণে বেড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। বলতেছিলাম, জামানার বড় ওলি হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি জামানায় এক যুবতী মেয়ে শুধু জিনা করে বেড়ায়, জিনা। এলাকার লোকজন বলল, হাজী সাহেব, ওই মেয়েটা, ওই বোনটা শুধু জিনা করে, জিনা। আল্লাহ আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, ও মেয়ে, তুমি আমার কাছে আসো। একটা ঔষধ দিলেন, একটা ঔষধ, কোরআন থেকে একটা ঔষধ দিয়েছেন। ওষুধ দিয়েছেন কোথেকে? কোরআন থেকে ওষুধ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে, অন্যায় কাজ থেকে বিরত, ফাহিশা কাজ থেকে বিরত রাখে। এই ঔষধটাই ওই যুবতী মেয়েকে দিয়েছেন। বলেছেন, মা, তুমি ওযু করে এসো। ওযু বলে ওযু তো করতে পারি না। আফসোস, বর্তমান জামানা মেয়েদেরকে যদি বলি, এজন্য বলেছি, আমার ভাই, আমার মহব্বতের ভাই এবং অত্র এলাকার কমিটিরা এখানে যে প্রতিষ্ঠান করেছেন, এখান থেকে ওযুর তরিকা, নামাজের তরিকা, জানাজা কিভাবে পড়তে হবে, মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে পরপুরুষের সামনে দিতে হবে, এই সমস্ত কিছুই 5 বছরের মধ্যে এখানে শিক্ষা। এজন্য বলছিলাম শিক্ষার কথা। তো আমার মা বোনেরা যে কথা বলতেছিলাম, হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মা, ওযু করে এসো। ওই বোন ওযু করতে পারে না, তাকে ওযু করাইলেন। ওযু করানোর পর বলছেন, তুমি নামাজ পড়বা। নামাজ লাগাতার নামাজ পড়তেছে। কয়েকদিন পর আবার আল্লাহর ওলির কাছে মানুষ গেলেন, বলেন, হুজুর, এখন তো 2 গাড়ি একসাথে চলে। 2 গাড়ি একসাথে চলে মানে হুজুর, আগে তো শুধু জিনা করতো, এখন জিনাও করে আবার নামাজও পড়ে। নামাজ পড়ে, হুজুর নামাজও পড়ে, জিনাও করে। হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি আবার ডাক দিলেন, ও বোন, ও মা, তুমি আমার কাছে এসো। বলে, মা, যখন এলাকার মানুষ বললেন 2 গাড়ি একসাথে চলে, জিনাও করে, নামাজও করে, আল্লাহর ওলি আয়েশা দিলেন, বললেন, 2 গাড়ি একসাথে চলে ঠিক আছে, কিন্তু গাড়ি একটাই চলে, আর একটা ঠিক মতো চালাতে পারে না। বলে, কোনটা? বলে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা ওষুধ যেটা সমস্ত অন্যায় কাজ থেকে, অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। সে অন্যায় কাজ করে, নামাজও করে, আর তার নামাজ তাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না, তার মানে তার নামাজ কবুল হয় না। হয়তো তার ওজুর মধ্যে বেজাল, নয়তো তার নামাজ সঠিক মতো আদায় হচ্ছে না। হাজী আহমদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, ও মা, তুমি আমার কাছে এসো। বলতেছেন, মা, তুমি কি নামাজ পড়ো? বলে, হ্যাঁ পড়ি। আজকে ফজরের নামাজ পড়ছো? বলে, হ্যাঁ পড়েছি। ওযু করেছিলাম? ওই যে ওযু করাই দিয়েছিলেন না 40 দিন আগে। বলে, ওযু করছো?
বড় ওযু করে আনছিলেন না 40 দিন আগে, হেরে তো আসছে, হেরে নাই। আল্লাহ নবী হাসা দিলেন, বললেন 40 দিন আগে তোমাকে ওযু করাইয়া সেই নামাজ ধরাইয়া দিছি, সেই ওযু কি এখনো আছে? এই জন্যই তুমি তোমাকে এই অন্যায় কাজ থেকে তোমার নামাজ তোমাকে বিরত রাখতে পারে না। এই জন্য নামাজের জন্য শর্ত হচ্ছে ওযু। ওযু ছাড়া নামাজ হবে না। ওযু আগে করতে হবে, তারপরে হচ্ছে নামাজ। ওযুটা ঠিকঠাক মতো করতে হবে, তারপর নামাজ আদায় করতে হবে। ওযু ঠিক হলে আমার নামাজ সুন্দর হয়ে যাবে। এজন্য বলতেছিলাম, বয়স হতে একটা হাদিস পড়েছি, কুল্লুকুম রাঈন, আমরা সবাই হচ্ছে জিম্মাদার। জিম্মাদার কে? যে পরিবারের বাবা, সে হচ্ছে পরিবারের জন্য জিম্মাদার। যে পরিবারের মধ্যে সবচেয়ে বড় ভাই, সে হচ্ছে পরিবারের জিম্মাদার। বোনদের জন্য জিম্মাদার, সে স্বামীর জন্য জিম্মাদার। মনে রাখতে হবে, বাবা আপনি আপনার স্ত্রীকে বড় মহব্বত করেন, আপনি আপনার সন্তানকে বড় মহব্বত করেন, আপনার মেয়েটাকে বড় মহব্বত করেন। ওই মহব্বতটা এমন ভাবে করতে হবে যে মহব্বত করলে আমার রাসূল খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আপনার স্ত্রী পর্দা করে না, আপনার স্ত্রী বেহায়া ভাবে চলাফেরা করতে চায়, মেয়েটা পর্দা করতে চায় না, এটার জন্য জিম্মাদার হচ্ছেন আপনি। আপনি আপনার মেয়েকে খুশি রাখার জন্য, দুনিয়াকে শান্তিতে রাখার জন্য মাথার গাম পায়ে ফেলে যে রোজগার আপনি করতেছেন, কামাই আপনি করতেছেন, ও মা খুব মনোযোগ দিয়ে শোনো, ও বাবা খুব মনোযোগ দিয়ে শোনো। যে মেয়েটার জন্য তুমি এত কষ্ট করতেছ, তোমার স্বামী তোমাকে তোমার কাপড় কেনার জন্য টাকা দেয়। আমি অনেক মায়ের ইতিহাস, অনেক মায়ের কাহিনী পড়েছি। মায়ের মন তো এমন থাকে, এমন নরম থাকে, মায়ের মনগুলো এমন হয়। আমি আমার নিজের মায়ের কথাই বলতেছি। আমি যখন দূরে পড়াশোনার জন্য চলে যাই, অত্র এলাকায় 4-5 বছর আগে কারেন্ট ছিল না। আমার মা আমার বাড়িতে যখন কোনো মেহমান আসতো, মেহমানের জন্য যখন ভালো কোনো খাবারের ব্যবস্থা করা হতো, যখন পুকুর থেকে বড় মাছটা ধরা হতো, বড় হাঁস বড় মুরগিটা জবাই করা হতো, মাছের কিছু অংশ, ওই মুরগির কিছু অংশ আমার মা আমার জন্য রেখে দিতেন। যদিও আমি 3 মাস পরে বাড়িতে ফিরবো, মায়ের মন তো এমনই থাকে, প্রতিটা মায়ের মন তো এমনই। ও মা, যে মেয়েটার জন্য, যে বাবাটার জন্য, যে ছেলেটার জন্য তুমি এত কষ্ট করো, যখন তুমি দুনিয়া ছেড়ে চলে যাইবা, ওই সন্তানকে যদি তুমি মানুষ না বানাইতে পারো, আলেম না বানাইতে পারো, তুমি ঠিকই দুনিয়া ছেড়ে চলে যাইবা। যে সন্তানটার জন্য বাবা ঘুম বাদ দিলা, খানা বাদ দিলা, দেশ ছাড়িয়া বিদেশে চলে গেলাম, বিদেশে যাওয়ার পর একবার রান্না করিয়া 3 বার খাও, রান্নাও করতে পারো না। সন্তানের মুখের দিকে তাকাইয়া, স্ত্রীর মুখের দিকে তাকাইয়া, যে মেয়েটার জন্য তো মেয়েটার মুখের দিকে তাকাইয়া তুমি এত কষ্ট করতেছো, বাবা এমন একটা সময় আসবে, ওই মেয়ে, ওই স্ত্রী, ওই সন্তান তোমার জন্য আল্লাহর দরবারে আল্লাহর কাছে মামলা করে দিবে। বলবে আমার বাবা নামাজ পড়তো কিন্তু আমাকে নামাজের আদেশ করে নাই। মেয়েটা বলবে আমার বাবা নামাজ পড়তো, আমার মা নামাজ পড়তো কিন্তু আমি বুঝতাম না, আমাকে নামাজের আদেশ করে নাই। মেয়েটা বলবে আমাকে আদেশ করে নাই, এই জন্যই আমি নামাজ পড়তে পারি নাই। আজকে এই কঠিন দিনে যদি আমাকে জাহান্নামে দিতে হয়, ওই কঠিন আযাবের মধ্যে যদি আমাকে দিতে হয়, তাহলে ওই মাকে ছাড়া, ওই বাবাকে ছাড়া আমি যাইব না। ও বাবা, যে মেয়েটার জন্য, যে স্ত্রীর জন্য, যে ছেলের জন্য এত কষ্ট, মাথার গাম পায়ে ফেলাইয়া রোজগার করতেছ, নিজে যদি নামাজ না পড়ো, পরিবারকে যদি নামাজ না পড়া, ওই কঠিন সময় সামনে আসতেছে। একদিন এমন একটা সময় আসবে বাবা, বাবা তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার জন্য সবাই, তুমি যে দামি, তোমার গায়ে যে দামি পোশাকটা ছিল বাবা, তোমার যে খাটটা ছিল, দামি ঘর, কষ্ট করিয়া টাকা পয়সা খরচ করিয়া যে বিল্ডিংটা তুমি করছো,
যখন তোমার মৃত্যু হয়ে যাবে, টেনে হেঁচড়ে তোমাকে ওই ঘর থেকে বাহির করা হবে। টেনে হেঁচড়ে ঘর থেকে বাহির করার পর দামি পোশাকটা তোমার গায়ে থাকবে না, বেলের দিয়ে কাইটা ওই পোশাকটাকে গায়ে থেকে আলাদা করা হবে। দামি কোনো পোশাক তোমার জন্য পরানো হবে না। তোমার আমার জন্য থাকবে 3 টুকরো কাপড়ের কাপড়। বাস্তব কথা বলছি। তোমার সন্তানগুলো তো উড়ায় চলে যাবে কাপড়ের কাপড়ের জন্য, আশেপাশের মানুষগুলো যাবে দাউনিয়া বাস ধরে বাস কাটার জন্য, মুরব্বীগুলো চলে যাবে কবরস্থানে বাস টেনের নিচে কবর খনন করার জন্য। বাবা সঙ্গে কিছু নিয়ে যাইতে পারবা না, সঙ্গে যাবে শুধু লেখা আমলগুলা। সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, চোখ দুটা দিন বন্ধ হয়ে যাবে। আজরাইল মালাকুল মউত এসে দিন হাজির, সবকিছু বন্ধ হয়ে যাবে। শুধু জারি থাকবে 3টা জিনিস সবখানে জারিয়া। 1 নাম্বার হলো নেক সন্তান। ওই নেক সন্তান বড় বাবার জন্য সৌভাগ্য। যে সন্তানকে তুমি হাফেজ বানাইছো, আলেম বানাইছো, ওই সন্তানের দোয়ায় তোমার সঙ্গে যাবে, আর কিছুই যাবে না। 2 নাম্বারে তুমি তোমার অর্থ দিয়া, তুমি তোমার বুদ্ধি দিয়া, তুমি তোমার টাকা পয়সা দিয়া এই মসজিদ মাদ্রাসাগুলোকে তুমি হেল্প করেছো, ওই মাদ্রাসা মসজিদগুলোকে তুমি সাহায্য করেছো। এই সাহায্যগুলো তোমার সঙ্গে যাবে। যে বাচ্চাটাকে তুমি লজিং রাখিয়া মাদ্রাসার সন্তানটাকে তুমি লজিং খাওয়াইলা, হাফেজ বানাইলা, ওই লজিং খাওয়ার পরিবর্তে ওই সন্তানটা যে আলেম হবে, যে খেদমত করবে, এই সন্তান তুমি দুনিয়া থেকে চলে যাইবা। এই দুনিয়ার মধ্যে থেকে ওই লজিং সন্তানটা যতদিন পর্যন্ত দিনের খেদমত করবে, ততদিন পর্যন্ত তোমার আমল নামে সেই সব পৌঁছাবে। আমার মা বোনদেরকে বলবো, ও মা, আজকে দুনিয়ার ব্যস্ততার কারণে তুমি নামাজ পড়তে পারো না, রমজান আসতে তুমি রোজা রাখতে পারো না। ও মা, ও বোন, এমন একদিন সময় একটা ছিল, আমার মারা খুব মনোযোগ দিয়ে শোনো। একদিন এমন একটা সময় ছিল যেদিন তোমাকে রমজানের শরবত পান করাইয়া সুন্দর একটা ঘরের মধ্যে তোমাকে প্রবেশ করা হয়েছে, সুন্দর একটা ঘরের মধ্যে তোমাকে প্রবেশ করানো হয়েছে, মাথার উপরে ধান টুকরা দিয়া তোমাকে বরণ করা হয়েছে। ও মা, সামনে এমন একটা সময় আসতেছে, যে সময় ওই তোমার দামি খাট, তোমার দামি ঘর, তোমার দামি চাদর, যে চাদরের উপর যে বালিশে মাথা দিয়ে তুমি ঘুমাইতা, এমন একটা সময় আসবে, ওই সময় তোমাকে টেনে হেঁচড়ে ঘর থেকে বাহির করা হবে। ও মা, টেনে হেঁচড়ে ঘর থেকে বাহির করার পর ওই দামি খাটিয়ার মধ্যে তোমাকে শোয়ানো হবে না, মসজিদের 4 পাওয়া খাটিয়া নিয়া ওই 4 পাওয়া খাটিয়ার মধ্যে তোমাকে রাখা হবে। তোমার গায়ের দামি পোশাকগুলো ছিল, যে শাড়িটা তোমার পরনা ছিল, দামি যে থ্রি-পিস গুলো পরনা ছিল, কামিজ গুলো পরনা ছিল, বেলের দিয়া কাটিয়া ওই পোশাকগুলো তোমার সন্তানগুলো এই পোশাকগুলো বাহির করে ফেলবে, রেগুলার খুলে ফেলবে। তোমার জন্য নির্ধারণ করবে 5 টুকরো কাপড়ের কাপড়, যে কাপড়ের দিকে তাকাইলে ভয়, যে সাদা কাপড়ের দিকে তাকাইলে ভয় লাগে, ওই কাপড়ের ব্যবস্থা করবে। ওগো মা, চোখ দুটা বন্ধ করিয়া ওই দিনের কথা মনে করিয়া গো মা, গুনাহ ছাড়তে হবে, গুনাহ করা যাবে না, পরপুরুষের সাথে কথা বলা যাবে না। ওই সময় তোমার এত কঠিন হবে, টেনে হেঁচড়ে ঘর থেকে বাহির করার পর মসজিদের 4 পাওয়া খাটিয়ার মধ্যে তোমাকে শোয়ানো হবে। শোয়ানোর পর তোমার স্বামী দৌড়ে চলে যাবে কাপড়ের কাপড় আনার জন্য। সবাই বলবে এতক্ষণ রাখা যাবে না, এতক্ষণ এই লাশকে রাখা যাবে না। মেয়েগুলো কান্না করবে মা মা বলিয়া, কিন্তু মা কোন উত্তর দিতে পারবে না। সব মায়ের ব্যাপারে একই কথা, কোন মা তুমি জবাব দিতে পারবে না। ছোট বাচ্চাগুলো কান্না করবে মা মা বলিয়া, আশেপাশের মানুষগুলো কান্না করবে মা মা বলিয়া, মা তুমি কোনো জবাব দিতে পারবে না।
দামি পোশাকগুলো রেখে দিবেন, তোমার জন্য নির্ধারণ করবে ওই 5 টুকরো কাপড়ের কাপড়। স্বামী চলে যাবে দৌড়াইয়া বাঁচতে বাঁচ কাটার জন্য, সন্তান চলে যাবে কাপড়ের কাপড় আনার জন্য, আশেপাশের মানুষগুলো যাবে কবর খনন করার জন্য। আর তোমাকে দুনিয়াতে বেশিক্ষণ রাখা হবে না, দুনিয়া থেকে তোমাকে অতি দ্রুত বিদায় করে দেওয়া হবে। তোমার সঙ্গে সবাই যাবে কবর পর্যন্ত। ওই কবর এত নিকৃষ্ট মা, তোমার আমার সাথে কি আচরণ করবে কবর? কিতাবের মধ্যে আসছে যখন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতিন আরদের সরদারনি মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনার ইন্তেকালের পর যখন তাকে কবরে নিয়ে যাওয়া হয়, কবরে নিয়ে যাওয়ার পর ওই কবরকে এক সাহাবী বলছিল, হে কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে শোয়ানো হচ্ছে? কবর উত্তর দিল, ওই নির্দিষ্ট কবর উত্তর দেয়, আমি কোন নবীকে চিনি না, কোন বাদশাকে চিনি না, কে বাদশা, কে ধনী, কে গরিব, কে সুন্দর, কে ভালো, কে বাদশা, কে কালো, আমি তাকে চিনি না। আমি নবীকে চিনি না, নবীর মেয়েকেও চিনি না, মা ফাতেমাকেও চিনি না, আমি শুধু চিনি নেকামল আর নেকামল। ও মা, একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করো, মা ফাতেমা যিনি তোমাদের সন্তানী হবেন, সমস্ত নারীদের সন্তানী হবেন, ওই সন্তানীর ব্যাপারে যদি কবরের কথা বলে, মা আপনাদের ব্যাপারে কি বলবে কবর? এই জন্যই মা এই কবরে যাওয়ার আগে এই কবরের যা কিছু প্রয়োজন সবকিছুই নিয়ে যেতে হবে। অন্ধকার কবর কাউকে চিনে না, কবর পর্যন্ত মা তোমার সাথে সবাই যাবে, আমরা সবাই যাব। যাওয়ার পর তোমাকে দাফন করার পর, মাটি চাপা দেওয়ার পর সবাই সবার বাড়িতে চলে যাবে। তোমার স্বামী তোমার কথা মনে রাখবে 3 মাস 4 মাস, 1 বছর 2 বছর 3 বছর, তারপর তোমার কথা কেউ মনে করবে না। সন্তানগুলো এক এক দিকে চলে যাবে, মা ছাড়া সন্তানগুলো এক এক দিকে চলে যাবে, সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে মা। কিন্তু মা তোমার অবস্থাটা কি হবে? ওই অন্ধকার কবরের ভিতরে যদি নেক আমল না নিয়ে যেতে পারো। এই জন্যই মা আজকের ওয়াজমাহফিল শুনিয়া আল্লাহর কাছে কঠিন থেকে কঠিন তওবা করিয়া সমস্ত গুনাহগুলো এখান থেকে ক্ষমা করাইয়া বাড়িতে যাওয়ার পর সুন্দরভাবে নতুন ভাবে এক জীবনকে গঠন করতে হবে। যে জীবন গঠন করলে মা, যে জীবন গঠন করলে মরিলে তুমি কাঁদিবে ভুবন, এমন এক জীবন গঠন করতে হবে। এমন জীবন করিয়া গঠন, মরিলে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে তুমি হাসিবে ভুবন। যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত মা বোনরা আছে, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে ভালোভাবে এই আলোচনাগুলো গ্রহণ করার এবং এই অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দ্বীনের দায়িত্ব কবুল করেন। আপনাদের জন্য আমি তো শুধু আপনাদের মহব্বতে এবং আমার ভাই রফিকুল ইসলাম তার মহব্বতে এখানে আসা। দাওয়াতুল রহমান আপনাদের জন্য ভালো ভালো বক্তা, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তিনারা হয়তো চলে আসছেন, তিনারা আপনাদের সামনে আসবেন, কোরআন হাদিস থেকে সুন্দর বয়ান করবেন, আমরা সবাই বয়ান শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।